হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। আমরা কিন্তু দুপুরে গরম গরম ভাত আর মাছ খেতে খুবই ভালোবাসি। খুব সহজেই কিন্তু এই তেল ঝালটা বানিয়ে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা। খুব কম মশলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। এখানে আমি 4টে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ দিয়ে নিলাম আন্দাজ মতন। এরপরে দিয়ে দেবো আমি লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো তিনটে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছের তেল ঝাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। খুব ভালো করে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এখন প্রায় মাখিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কিন্তু গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে নেব। কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেল এখন গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি মাছটা। আমি এখানে 2টো মাছ ভাজছি, বাকি যে 2টো সেটা আবার পরে ভাজবো। উল্টে পাল্টে মাছটা ভেজে নিচ্ছি, তবে মাছটা কিন্তু খুব ডিপ ফ্রাই করব না। মাছটা তল ওপর করে কিন্তু দু সাইডই প্রায় ভেজে নেওয়া হয়ে গেল। আর তুলে রাখছি এবার আমি থালার মধ্যে। এই প্রসেসটা সবাই মোটামুটি পারবেন। বাকি যে 2টো মাছ আছে সেই 2টো আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে উল্টে নিচ্ছি। মাছটা ভালো করে ভাজতে ভাজতে অন্যদিকে আমি কুচিয়ে নেব পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখবো। আপনাদের যদি মাছের পরিমাণটা বেশি থাকে তাহলে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়াবেন। সব মশলার পরিমাণই বাড়াতে হবে। এখন আমার 4টে মাছই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর 2টো কাঁচা লঙ্কা। সর্ষে বাটার সময় সবসময় লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে একটুও তিতো লাগে না। সর্ষেটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে বাটির মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে নিয়ে সর্ষে বাটাটা চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। আর অন্যদিকে আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি আর ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। ওপরের দিকে খোসাটা থেকে যাবে, কেননা সর্ষে বাটার সময় সর্ষের যে খোসাটা সেটা খাওয়াটা খুব একটা ভালো না শরীরের পক্ষে। তার জন্য ছেঁকে নিয়ে যদি সর্ষে বাটা দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। এতে করে খোসাটা উপর দিকে চলে আসবে আর সর্ষের যে জলটা সেটা বাটির মধ্যে থেকে যাবে। এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। অন্যদিকে মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে গেলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা। আগেই বলেছি আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজবো, যেহেতু মাছের তেল ঝাল। আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে কিন্তু 7 থেকে 8 মিনিটের মতন টাইম লেগেছে। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিচ্ছি আর অনেকটা কিন্তু কালারটা হয়ে এসছে, মানে ব্রাউন কালারটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি কিন্তু এখানে রসুনটা বাটিনি, রসুনটা কুচি করে নিয়েছি। এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর বেশ মুখে লাগে, ভালো লাগে। রসুনটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব।
3 থেকে 4 মিনিট এই একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া করব। যখন পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। যে সর্ষে বাটাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয় না, খুব কম মশলাতেই কিন্তু এই রেসিপিটা সহজেই তৈরি করে নেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন নাড়িয়ে নেব। সর্ষে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ফুটে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর বেশ ভালো করে ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন ফুটে যাবে তখন একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব সহজেই খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে এখন ফুটে উঠেছে আর দিয়ে দেবো একটা চাপা ঢাকা। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু তেল ঝাল পুরোপুরি রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষের তেল। কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিলাম। বেশ ভালো করে ফুটে গেছে। এরপরে আমি নামিয়ে ডিশের মধ্যে তুলে রাখছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।